কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, পর্দার আলে বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের আয়োজনে যারা আছেন তারা যুবক, আলগী যুবকদের উদ্যোগে। আলগী এলাকায় যত মানুষ আছেন, মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকরা এগিয়ে আসছে। একটা মারহাবা বলবেন না? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালাকাদ আবানানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে যুবকেরা। যুবকরা হচ্ছে ইসলামের ক্রিম পার্সন। ইসলামের ক্রিম পার্সন হলো যুব সমাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালাকাদ আবানানি আশ-শাবাব। শাবাবরা যুবকরা তারা আমার ইসলামকে অনেক সাহায্য করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, ওয়াজের মাহফিলে অসংখ্য মানুষ, আমাদের মতো তো এরকম না, অসংখ্য গণিত মানুষ গায়ে গায়ে একে অপরের পাশে তারা বসে যেতেন, গায়ে গায়ে লেগে। একজন যুবক হযরতে জারির বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জারির বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে জায়গা পান নাই, দাঁড়াইয়া আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে নিজের গায়ের চাদর খুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দিয়ে বললেন যে, আমার এই চাদরটা মাটিতে বিছাইয়া এর উপরে তুমি বসে বসে আমার ওয়াজ শোনো। হযরতে জারির বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবীরা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মুআদ্দাব, সবচেয়ে বড় আদবওয়ালা। কারণ তারা এমন এক নবীজির সংস্পর্শে ছিলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে তিনি বলেছেন, আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম আদব আমি শিখেছি আল্লাহর কাছে। আল্লাহ আমাকে আদব শিখাই দিয়েছেন। আল্লাহ আমাকে কি শিখাই দিয়েছেন? আদব শিখাই দিয়েছেন। আমি আল্লাহর কাছে আদব শিখেছি। বড়দের কিভাবে সম্মান করতে হয়, সম্মানী ব্যক্তির কিভাবে সম্মান করতে হয়, সেই সম্মানটুকু আল্লাহ তাআলা আমাকে শিখাই দিয়েছেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে সর্বোচ্চ আদব ছিল। এই জন্য সাহাবায়ে কিরাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র তারা দাঁড়িয়ে যেতেন না, আদব করতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজ সমাজের মধ্যে একদল মানুষ এই আদবটা থেকে বহু দূরে সরে যাচ্ছে। তারা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানিয়ে একটু দাঁড়াবো, তারা বলছেন এতক্ষণ বসে থাকলেন, এখন দাঁড়ালেন কেন? কথা বুঝে গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আপনার চোখে দেখছেন? সে জানে না যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার ভিতরে আমাদের চোখের পুতুলি হয়ে আছেন। অতএব সেই নবীর ধ্যান, এটা এমন একটা বিষয়, আপনারা সকলেই জানেন আজকে কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে কিন্তু এই মাহফিলটি। যখন কোনো মানুষকে কবর দেওয়া হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান। যখন কোনো মানুষকে কবর দেওয়া হয় তখন ওই কবরে দুইজন ফেরেশতা আসে। কয়জন? আহাদুহুমাল মুনকার ওয়াল আখিরু আন নাকির। এর একজনের নাম হলো মুনকার, অপরজনের নাম কি? নাকির। ইয়াসআলান, দুইজনে এসে এই কবরের মানুষটাকে প্রশ্ন করে। কবরের সেই মানুষটাকে প্রশ্ন করে, আপনি তো তাকে মৃত মানুষ হিসাবে কবরে রাখলেন, কিন্তু সেই মৃত মানুষটাকে কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তার রুহটাকে ফিরাই দিয়া, এই রুহটা যতক্ষণ ফেরেশতারা প্রশ্ন করবে ততক্ষণ পর্যন্ত সে লোকটি আবার সজাগ হয়ে যাবে। ফেরেশতাদের প্রশ্ন শুনবে এবং তার উত্তর তাকে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন?
সম্মানিত সুধী, আজকের পৃথিবীর মডার্ন বিজ্ঞান যে বিষয়গুলো বলছে সেগুলো অবাক করে দিচ্ছে আমাদের। একটা মানুষ যখন মারা যায় আমরা তাকে মনে করি যে সে নিথর নীরব হয়ে গেছে, সে মানুষটি মরে গেছে, তার মানে কিছু নাই। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে যে একটা মানুষ মারা যাওয়ার পরও তার যে দেহের মধ্যে হাড় আছে, এই হাড়টা এটা সতেজ থাকে। তার মানে এটা অন্য কাজে, আরেকজনের হাড়ের কাজে সেটা ট্রান্সপ্লান্ট করা যাবে, ব্যবহার করা যাবে। এই জন্য তার মধ্যে অন্যের উপকারে এই হাড়টাকে ব্যবহার করার জন্য 6 ঘন্টা পর্যন্ত সেটা সতেজ থাকে। ঠিক অনুরূপভাবে বর্তমান পৃথিবীতে কিডনি, কারো যদি কিডনি ড্যামেজ হয় তাহলে সেখানে একজন মানুষ হতে পারে, তিনি তার বাবা, হতে পারেন তিনি তার মা, হতে পারেন স্ত্রী, হতে পারেন কোনো সন্তান বা ভাই বা বোন, এরা কিডনি দিতে পারে। 24 জন মানুষকে সরকারি আইনে অ্যালাউ করা হয়েছে। কতজন মানুষ? আপনারা আমার সাথে একটু কথা বলবেন। 24 জন মানুষ এই বংশের আশপাশে, এদের যে কেউ একজন কিডনি রোগী, সেই রোগীটাকে সাহায্য করতে পারবে, কিডনি দিতে পারবে। কিন্তু কিডনি অপারেশন করতে প্রায় যে কিডনি দিবে সেই মানুষটা, তার কিডনি দেওয়ার অপারেশনটা প্রায় 5 থেকে 5.5 ঘন্টা লাগে। কিডনিটা তার জায়গা থেকে বের করে ফ্রিজে রাখে। এরপর আরেকজন যাকে কিডনি দেওয়া হবে তার অপারেশন, তার সেখানে বসাইতে লাগে প্রায় 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টা। আমার নিজের স্ত্রীর কিডনি ড্যামেজ হয়ে গেছিল গত 2 বছর আগে। আমি দিল্লির ম্যাক্স হাসপাতালে রোবটের মাধ্যমে কিডনি ট্রান্সপ্লান্ট, তার মানে তার আপন ভাই কিডনি দিয়েছে এবং স্বচক্ষে আমি সেখানে দিয়েছি। 8.5 ঘন্টা আমার স্ত্রীর সেই অপারেশন হয়েছে, ওটিতে সে ছিল। একটা মানুষ মারা গেলে পরে তার দেহ থেকে যে কিডনিটা বের হয়, এটা 72 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রাখা যায়। কত ঘন্টা? 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে আরেকজনের দেহের মধ্যে লাগাই দিলে কিডনি সচল হয়ে যাবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, একটা মানুষ যদি মারা যায়, মরে গেলে পরে সেই মানুষটার যে চক্ষু, এই যে চক্ষু দান করে, এই চক্ষুটা এটা 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত সতেজ থাকে। তাহলে শক্ত দেখি মানুষের দেহের অঙ্গগুলো মরে যাওয়ার পরও কিন্তু সেই অঙ্গগুলো সতেজ থাকে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে যে একজন মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়া হয়, তখন গোসল কারা দিচ্ছে সে বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। গোসল দানকারীকে সে বুঝতে পারে, কে তাকে কবরে নিয়ে যাচ্ছে, কে তার জন্য কোরআন পড়ছে, এই বিষয়টা বুঝতে পারে। এই অনুভূতিটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে ইসলাম। সম্মানিত সুধী, জাপান জার্মানি যদি কোনো মানুষ মারা যায়, আমার কথাগুলো একটু শুনবেন। জাপান এবং জার্মানি যদি কোনো মানুষ মারা যায়, তাহলে ওই মানুষটি জীবনে যত মদের বোতল পান করছে, যত মদ খাইছে, মারা গেলে পরে তার চতুর্দিকে মদের বোতল দিয়ে ঘিরে তাকে সাজায় রাখে। লাশটা মাঝখানে শোয়া, আর চতুর্দিকে কি? মদের বোতল। ওদেরকে জিজ্ঞেস করা হলে যে এটা কি করো, ওরা বলছে জীবনে এই মদগুলো সে খাইছে, এখন সে চিরবিদায় হয়ে যাচ্ছে, যাওয়ার সময় কোন বোতলটা সে নিয়ে যাবে এটা তো আমাদের জানা নাই, এই জন্য মদের বোতল সাজায় রাখছি। কোনো মানুষ যদি বৃদ্ধ বয়সে জাপান জার্মানে মারা যায়, তাহলে জাপানিজরা, জার্মানরা এরা কষ্ট পায়, এরা ক্ষুব্ধ হয়। ছেলে মেয়ে তারা সবসময় চায় যে বাবা তাড়াতাড়ি মরুক,
কতক্ষণ সন্তানরা বাপ মায়ের দীর্ঘ হায়াত অনেক দিন বেঁচে থেকে মারা যাবে, এটা তারা চায় না। দেখেন কেন চায় না? চায়নার কারণ হচ্ছে এই যে এই বাপ মদ খায়, নিত্য ধরনের বিয়ার, ওয়াইন, এগুলো মদের প্রকার, এগুলো সে খায়। খাওয়ার পরে মৃত্যুর পরে এমন হয়ে যায় তার চেহারাটা ভেসকায় যায়, চেহারাটা ঠিক থাকে না। এই জন্য মরার পরে তারা বিউটি পার্লারে খবর দেয়, যেখানে মেয়েদেরকে সাজানো হয়। ওই বিউটি পার্লার থেকে বিউটিশিয়ান যারা এই যে গালের উপরে কসমেটিক লাগায়, আমার কথা বুঝেন কিনা? সবাই কি বুঝতেছেন? কারা কারা একটু বুঝতেছেন হাত উঠান দেখি, তাহলে আমি একটু সাহস পাবো যে আপনারা আজকে সত্যিকার ওয়াজ শুনতে আসছেন। আমি দুইটা বিষয়ের উপরে কথা বলবো। আলগী যুবকদের উদ্যোগে কবরবাসীর জন্য মাগফিরাত। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ওই দেশের মানুষ যদি বেশি বয়সে মারা যায় তাহলে ছেলে মেয়ে গোস্সা হয়ে যায়, রাগ করে, বেটা মরলি তো মরলি, এত দেরি করে মরলি কেন? তার কারণ হচ্ছে এই যে মরার পরে বিউটি পার্লারে খবর দিয়া, এরপর কসমেটিক দিয়া এ গাল, এগুলো যেগুলো এদিক সেদিক আঁকা বাঁকা হয়ে গেছে, এগুলো টাইনা সোজা করে তারপর তাকে সাজায় রাখে। এতে অনেক টাকা খরচা। এ ছেলে মেয়েটা করতে চায় না। এই জন্য ছেলে মেয়েদের একটা ইচ্ছা হলো যে বাবা মা যেন তাড়াতাড়ি দুনিয়া থেকে পাস্ট হয়ে, নো মোর, আর যেন ফিরে না আসে, তাড়াতাড়ি যেন দুনিয়া থেকে বিদায় নেয়। এই জন্য কোনো বাবা এবং মা যদি মারা যায় তাহলে সেই বাবা মায়ের লাশের পাশে তারা মিষ্টি মুন্ডা রাখে, ওরা মিষ্টি মুন্ডা খাইয়া যায়। সম্মানিত সুধী বন্ধুরা, আমার ইসলাম সম্পূর্ণ বিপরীতমুখী। ইসলাম বলে দিয়েছে খবরদার কারো মৃত্যু কামনা করো না। কতক্ষণ না? মৃত্যু কামনা করো না। আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করবে, মাবুদ তুমি আমাকে বেশি দিন বাঁচার সুযোগ করে দাও। গতকালকে যে লোকটা মারা গেছে সে আজকে নামাজ পড়ার সুযোগ পায় নাই। কতক্ষণ? গতকালকে যে লোকটা মারা গেছে সে নবীজির উপরে দরুদ পড়ার সুযোগ পায় নাই। গতকালকে যে লোকটা মারা গেল আর আগামীতে কোনোদিন রমজান সে আর পাবে না। কথা বুঝতে পারছেন? হজ পাবে না, যাকাত দিতে পারবে না, কোনো জিকির আজকার নেক আমল কিছুই করতে পারবে না। গতকালকের আগে যারা মারা গেছেন, তারপরে যিনি মারা গেছেন তিনি একদিন বেশি পাইছেন। গতকালকে যে লোকটা মারা গেল তার থেকে আমরা আজকে কি বেশি দিন পাইছি। এই বেশি দিন পাওয়াতে আজকের এই মাহফিলে আমরা আসতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলে আসার পরে এখানে 40 জনের বেশি মানুষ আছে কিনা? যেখানে 40 জনের বেশি মানুষ থাকে সেখানে হাদিস আছে এই 40 জন মানুষের মধ্যে ফিরিস্তারা সাথে সাথে গণনা করে ফেলে যে কার আমল নামায় কতটুকু আমল, নেক আমল জমা হয়েছে। এই 40 জনের মধ্যে নিশ্চয়ই হারাহারি করে যদি পরীক্ষার খাতা কাটা হয় তাহলে একজন ফার্স্ট হবে, একজন কি হবে? সেকেন্ড হবে, একজন থার্ড হবেন। অতএব এই 40 জন মানুষের মধ্যে নিশ্চয়ই কারো অন্যান্য মানুষের চেয়ে তার নেক আমল বেশি হবে। এই নেক আমল যার বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমল বেশি হওয়ার কারণে সেই লোকটার হাতের দোয়া এমন শক্তিশালী, পাওয়ারফুল হবে যে বাকি 39 জন, বাকি মানুষগুলো সব মাপ পেয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য ইসলামের মধ্যে দাড়ির মূল্য অনেক বেশি। কিসের মূল্য? দাড়ির মূল্য অনেক বেশি। দাড়ির মধ্যে দাড়ি যদি সাদা হয় সেটার মূল্য আরো বেশি।
কেন? কারণ হচ্ছে এই হাদিস শরীফের মধ্যে এসছে, কোনো মানুষ যদি 60 বছর বয়স পায়, এই বাচ্চাগুলোর একটু থামান, না না না, হাত দিয়ে না। এই বাবা, তোমাদের জন্য তো বলতেছি, তাই না? মুরব্বীদের জন্য বলি, তবে তোমাদের জন্য বলবো। সম্মানিত সুধী, এই দাড়িটার মূল্য অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফাউল লুহা ওয়া কাসসুশ শাওয়ারিব, দাড়ি লম্বা করো। আশারুম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবী 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল যারা আসছেন পৃথিবীতে, তারা 10টা জিনিস তাদের আমল ছিল। কয়টা? সবাই আরেকবার বলেন, কয়টা? আশারুম মিন সুনানিল মুরসালিন, নবীদের 10টা সুন্নত সবাই যা পালন করেছেন, কোন নবীর এর একটা সুন্নত বাকি ছিল না। 10টি সুন্নতের মধ্যে 5টা হলো গলার উপরে। এই গলাটা আছে না, গলার উপরে কয়টা? 5টা। আর গলার নিচে 5টা। গলার উপরে 5টা হলো, যেমন দাড়ি বাড়াও, মোছ তাড়াও। কতক্ষণ? দাড়ি বাড়াও, মোছ তাড়াও। তার কারণ হচ্ছে এই মোছ, এটার মধ্যে নাকের ভিতরে যে শীতকালে খেজুরের রসের মতো নাকের মধ্যে এই যে তরল কিছু পড়ে, এটা জমা হয়ে যায় মোষের মধ্যে। কতক্ষণ না? সর্দি লাগলে নাক থেকে বৃষ্টি পড়া শুরু করে, পানি পড়া শুরু করে, অতএব এই মোষগুলো ভিজে যায়। আর পানি খাওয়ার সময় ওই পানির সাথে এই মোষের নাপাক জিনিসটা যোগ হয়ে যায়। এটা ব্যক্তির জন্য ক্ষতিকর। আপনি জানেন, কিছু কিছু মানুষ আছে দাড়ি রাখে না, মোষ লম্বা করে বিশাল, আর পানি খাওয়ার সময় তার ছেলে মেয়েকে বলে যে মোষগুলো উপরে উঠাই ধরো, তারপর পানি খাই। বন্ধুরা আমার, এই মোট যেটা, মোষ শেষা যাবে না, মোষ শেষা নিয়ম না, মোষ হচ্ছে কাটা নিয়ম। কাটবেন, কেচি দিয়ে কাটবেন, ব্লেড দিয়ে চেঁচবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসসুশ শাওয়ারিব। কাসসুশ শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলা, চেঁচে ফেলা না, হলক না। মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন আও মুকাসসিরিন। মুকাসসিরিন শব্দের অর্থ কেচি দিয়ে ছোট করা। তাহলে দাড়ি বাড়ানো আর মোষকে তাড়ানো, মোষকে খাটো করা। কুলি করা, গার্গেলিং, নাকে পানি চড়ানো, মেসওয়াক করা। কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। ভাইরা আমার, মুখের মধ্যে পানি দিয়ে যখন কুলি করবেন, গার্গেলিং, গাক গাক গাক, গার্গেলিং যখন আপনি করবেন, তখন ওই গলার মধ্যে কোনো টনসিল হবে না। সুবহানাল্লাহ বলেন। ঠিক অনুরূপ ভাবে যদি আপনার দাড়ি লম্বা হয়, তাহলে কখনো আপনার বুকে ঠান্ডা লাগবে না। বুকে কি লাগবে না? ঠান্ডা লাগবে না। দাড়িটা আপনার সব ঠান্ডাটাকে ঠেকাবে। এটা একটা ওয়াল, এটা একটা পার্টিশন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন উযু করবে, উযু করার সময় নাকের 2 ছিদ্রের মধ্যে পানি ঢুকাই দিবা। ইস্তেনসার করবে, ইস্তেনসার মানে নাক ঝাড়বে। কেন? ফাইন্না শায়তানা ইয়াবিতু আলা খাইশুমিকুম, শয়তান তোমাদের নাকের বাসিতে ঘুমায়। এই জন্য আপনি উজুর পানিটা, এটা এত কঠিন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কতক্ষণ না? এই জন্য উজু করতে গিয়ে যখন আপনি নাকের মধ্যে কি দেন, পানি দেন, তখন এই শয়তান যেটা মগজ নষ্ট করে, মাথার চিন্তাগুলো অন্যদিকে নেয়, ওই শয়তানটা এই জায়গায় আর থাকতে পারে না। 5 ওয়াক্তের মধ্যে যদি
নাকের মধ্যে আপনি পানি দিয়ে নাক ঝাড়া দেন, তোর শয়তানে টপ টপ করে সব পড়ে যায়, একটা শয়তানও নাকের মধ্যে থাকতে পারে না, আপনি একজন পবিত্র মানুষে পরিণত হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন বন্ধুরা আমার? ওয়াসওয়াক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযু। যদি আমার উম্মতের উপরে ভয় না হতো তাহলে আমি তাদের উপরে মেসওয়াকটাকে ফরজ করে দিতাম। মেসওয়াক হচ্ছে, দাঁত মাজা হচ্ছে এমন জিনিস, আপনি মেসওয়াক যদি আপনি করেন তাহলে মেসওয়াক করলে আপনার দাঁতগুলো কোনোদিন পাইরিয়া রোগ হবে না। কি হবে না? পাইরিয়া রোগ হবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় ইটালির রোম থেকে ডাক্তার এসেছিল। ডাক্তার ডায়াগনস্টিক সেন্টার, মানুষের পেশাব পায়খানা রক্ত পরীক্ষা করে। ঠিক এরকম একটা পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টার খুলল ইটালির ডাক্তার চেম্বার খুলল এবং সবাইকে বলল, আপনাদের এই আলগি এখানে আসতে গিয়ে এই যে সাপমারা বাজার, ঠিক আছে, আপনাদের বাজারের মধ্যে এখানে ওই কোন কোন ভৈরবের থেরাপি আছে, কতক্ষণ না, কোন জায়গায় কি ডায়াগনস্টিক সেন্টার আছে, এটার প্রচার আছে কিনা, লেখা আছে কিনা, খুব ভালো করে শোনার জন্য বন্ধুদেরকে, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী যারা, বিশেষ করে যুবক যারা, তোমাদেরকে আমি বলছি, কারণ আমার বয়স তো একেবারে কম না, আর লেখাপড়াও তো একেবারে কোনোটাই বাদ দেই নাই। কথা বুঝতে পারছেন? হাদিস, ফিকহ, তাফসীর, আদব সবটাই আল্লাহ করাইছে। কওমিও পড়াইছে, আলিয়াও পড়াইছে, আবার জেনারেলও পড়ছি, এমফিলও করছি, পিএইচডিও করছি, ডক্টরেটও করেছি, তাই না? এটা করছি এই কারণে জানার জন্য। মানুষ যত জানবে ততই সে নিজেকে ছোট মনে করবে। কথা কন না? মানুষ যত জানবে তত সে নিজেকে কি ছোট মনে করবে। ফাকুল্লি মাইয়াদ্দাই ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়াও। যদি কেউ তোমাকে বলে আমি সব জানি, তাহলে তুমি তাকে বলে দাও তুমি কিছুই জানো না। সারা দুনিয়া এখন তোমার জানার কি আছে, বাকি আছে। এই জন্য বাংলাদেশে কিছু মূর্খ বক্তা বের হয়েছে। কথা কন? বাংলাদেশে কিছু মূর্খ বক্তা বের হয়েছে। মূর্খ বক্তাদের বক্তৃতা হলো যে কোরআন শরীফ বিনা উজুতে ধরা যাবে। মূর্খ বক্তারা বলছে শুধুমাত্র নামাজের জন্য উজু, আর উজু লাগবে না। তার মানে তাহলে কাবা ঘরের তওয়াফ করতে গেলে কি উজু লাগবে না? কতক্ষণ? জানাজার নামাজের রুকু নাই, সেজদা নাই, কিন্তু সেখানে উজু লাগবে না? কতক্ষণ? তাদের বক্তব্য শুনে আমি কখনো কখনো অ্যাস্টনিশড হয়ে যাই, অবাক হয়ে যাই যে একটু ভালো শিক্ষকের কাছে পড়ার কি সুযোগ হলো না? বন্ধুরা আমার, মদিনা মুনাওয়ারায় আমার নবীজির সাহাবায়ে কেরামের সংখ্যা 10,000 থেকে 10,500 যখন হয়ে গেল, লোক অনেক বেশি, ইটালির রোম থেকে ডাক্তার নবীর মদিনায় চলে আসলো। যেহেতু এখানে লোক বেশি, টাকা বেশি, চিকিৎসা করবে অনেক মানুষ, কারো পেট খারাপ হবে, কারো চোখে ছানি পড়বে, কারো চোখ ফুলে যাবে, লাল হয়ে যাবে, ভাইরাল মানে নানা ধরনের ভাইরাসে তাকে ধরে বসবে, নিজেরা মারামারি করলে ব্যান্ডিজ লাগবে। কতক্ষণ? ডাক্তারের কত মহা পরীক্ষা। অতএব সেই ইটালির ডাক্তার এসে সাইনবোর্ড ঝুলাই দিল যে সকাল 8টা থেকে বেলা 1টা আর বিকাল 5টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমি রুগী দেখি ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে 50 ভাগ মাপ, 100 টাকা যদি দাম আসে, পরীক্ষার যদি চার্জ 100 টাকা আসে, তাহলে 50 টাকা দিলেই হবে।
বেশ ভালো কথা, নবীর মদিনায় তো সরগরম, মানুষের সংখ্যা কি বেশি। নবীর সাহাবী প্রায় 10 থেকে 10,500 সাহাবী সেখানে বাস করতেছেন। ডাক্তার ইটালি থেকে এসে মনে করছে যে জায়গায় কিছু লাভ করা যাবে, কিন্তু সম্মানিত শুধু প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস যায়, একজন রোগীও তার কাছে যায় না। সুবহানাল্লাহ কইবেন কিনা? একজন রোগীও তাদের কাছে নাই, ডাক্তারের কাছে যায় না। 3 মাস পরে ডাক্তার দেউলিয়া হয়ে গেল, 3 মাস পরে ডাক্তার কবিরাজ হয়ে গেল, যেখানে তো থাকা যাবে না, এত লোক। অথচ সেই লোকগুলোর মধ্যে কারো কি পেট খারাপ হয় না, কারো কি ডায়রিয়া হয় না? এত লোক, কারো কি বুকে ব্যথা, পেটে ব্যথা, কারো কি মেরুদণ্ডে ব্যথা হয় না, কারো কি দাঁতে ব্যথা হয় না? ডেন্টিস্ট দরকার। ভাইরা আমার, 3 মাস পরে সেই ডাক্তার সব গুটাই এখন পালাবে, মদিনায় আর থাকবে না সে, যেহেতু ব্যবসা নাই। কি নাই? ব্যবসা নাই। তার মনে ইচ্ছা হলো যে আমি যখন যাবই, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, তার সাহাবী যারা আছেন, আমি তাদেরকে একটু জিজ্ঞেস করবো যে তোমরা কি মারামারি করো না, ঝগড়াঝাটি, তোমরা কি ঘুষাঘুষি করো না? কথা কন না তোমরা তো, এগুলো তো হয়, মানুষ মাত্রই করে। প্রতিবেশীর আইল ঠেলাঠেলি করতে যাইয়া মারামারি হয়, কত রকম দুর্ঘটনা ঘটে। কথা বলেন, দাঁত ব্যথা হয়, পায়রিয়া হয়, কত রকম রোগ হয়। তোমাদের কি এগুলো হয় না? সাহাবায়ে কেরাম বলেন, শোনো, আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবী পাঠিয়ে দিয়েছেন, যে নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। সেই নবী আমাদেরকে বাথরুমে কিভাবে বসতে হবে তাও তিনি শিখাই দিয়েছেন, কিভাবে খাবার খেতে হবে সেটাও তিনি শিখাই দিয়েছেন। খাবার 5 আঙ্গুল দিয়ে খাবো না 3 আঙ্গুল দিয়ে খাবো, চাবাইয়া খাবো না গাপ, একেবারে পুরা পেটের মধ্যে ভোজন বিলাসী হইয়া একসাথে ঢুকাই দিব। তিনি তো এমন এক মহান নবী, যিনি আমাদেরকে খাবার আগে হাত ধোয়া শিখাইছেন। সুবহানাল্লাহ, এত কম বলতেছেন কেন? আমার আগে বোধহয় মৌলানা ওসমান গনি সব সুবহানাল্লাহ কইয়া নিয়ে গেছে, মনে হয় নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বলছেন যে নবীজি হলেন আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কি ডাক্তার। তিনি হলেন মহান চিকিৎসক। মহান চিকিৎসক হিসেবে পবিত্র কোরআনের মধ্যে মেডিসিনের উপরে প্রায় 300 আয়াত আছে। তাহলে নবী যদি মেডিসিন না বুঝতেন, নবীজি যদি মেডিসিন সম্পর্কে, ঔষধ সম্বন্ধে যদি জ্ঞান না রাখতেন, তাহলে তো নবীজি চিকিৎসা করতে পারতেন না। আসেন আজকে আমি কিছু কবিরাজি করব। শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা আতামবুতু বিদ্দুহুন ওয়া সিবগিল লিল আকিলিন। যদি কোনো ব্যক্তির ভিতরে এখানে যদি ঘা হয়, কি হয়? ঘা হয়। পেটের মধ্যে যদি ঘা হয়, এই পেটটাকে বাঁচানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিনিন পর্বতে, যেখানে তুর পাহাড়ের পাদদেশে, সেখানে গাছ আছে, ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহুন। ওই গাছের ফল থেকে তেল বের হয়, আর এর যে উপরে বাকলটা আছে, ছালটা আছে কিনা, এই ছালটা যদি শুকাইয়া, এটা যদি খুব ছাতুর মতো করে, এটাকে যদি খুব ছাতুর মতো করে যদি কেউ খায়, তাহলে তার কখনো আলসার হবে না। অবাক কাণ্ড, সুবহানাল্লাহ বলেন। মেডিসিনের উপরে পবিত্র কোরআনের মধ্যে প্রায় 300 আয়াত। কয়শো? ডাক্তারের খবর নাই। ডাক্তার মনে করেছে টুপিওয়ালা মৌলবী,
ডাক্তার মনে করেছে লম্বা পাঞ্জাবিওয়ালা, এ আবার জানে কি। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইটালির রোম থেকে 40 জন ব্যক্তি এসেছিল। সেই ইটালির রোম থেকে 40 জন ব্যক্তি এসে তার মধ্যে ডাক্তার নবীকে প্রশ্ন করছে যে নবী বলেন তো, হার্টের রোগ যদি হয়, কিসের রোগ? হার্টের রোগ হলে সেই রোগ থেকে বাঁচার উপায় কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইন্নাত তালবিনা তুজিম্মু ফুয়াদাল মারিজ ওয়া তাযহাবু বিবাযিল হুজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, হার্টের রোগী যদি তালবিনা খায় তাহলে এই হার্টের রোগে সে মারা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কি খায়? তালবিনা। তালবিনা একটা ঔষধ। এই তালবিনা যদি খায় তাহলে তার হার্ট আর অ্যাটাক হবে না। আমার হার্টে খুব অসুবিধা। আমি সিঙ্গাপুর গেছিলাম, মাউন্ট এলিজাবেথ এনইউএইচ হাসপাতাল। কথা বুঝতে পারছেন? তারা আমার হার্ট দেখে বলছে যে একটা রোগ বড় আছে। অতএব আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম কি করা যাবে। তারা আমাকে ঔষধ দিলেন। আমি নবীজির হাদিস থেকে, সহিহ বুখারী থেকে আমি বের করলাম, নবীজি বলছেন, ইন্নাত তালবিনা তুজিম্মু ফুয়াদাল মারিজ। তালবিনা যদি কেউ খায় তাহলে তার হার্ট শক্তিশালী হয়, ওই হার্ট আর দুর্বল থাকে না, রক্তনালীগুলো সতেজ হয়ে যায়, ব্লক থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার, ইটালিয়ান ডাক্তার যখন 3 মাস পরে সব গুটে নিয়ে যাচ্ছে, তখন তার স্বাদ হলো, জানতে ইচ্ছে হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা, সাহাবী যারা, তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কি মারামারি করো না? তোমরা কি আজে বাজে খাও না? তোমাদের পেট কি নষ্ট হয় না? ডায়রিয়া কি হয় না? সাহাবীদের কাছে জিজ্ঞেস করার পরে নবীজির সাহাবীরা তারা উত্তর দিলেন যে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন এক মহান চিকিৎসক করে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে কিভাবে খেতে হবে সেই খাওয়া, এবং খাওয়ার আগে তিনি আমাদেরকে হাত ধোয়া কি শিখাইছেন। আপনি বলেন তো আমার ভাষায়, খাবার আগে কি হাত ধোয়া শিখাইছেন। সম্মানিত, শুধু এটার উপরে ভিত্তি করে আমি আমেরিকা যাই, ইউরোপ যাই। আমেরিকার একটা ঘটনা আমি জেনে অবাক হয়ে গেলাম। আপনার ভৈরব থেকে হাইওয়েতে ঢাকায় যে গাড়িগুলো যায়, ট্রাক যায়, লরি যায়, কথা কন না, পরিবহন যায়, তো পরিবহনের মধ্যে বাসগুলোর মধ্যে যাত্রী ভর্তি থাকে, কিন্তু ট্রাকগুলোতে শুধুমাত্র সামনে ড্রাইভার থাকে, ড্রাইভারের হেল্পার থাকে। কথা বলেন। আমেরিকার মধ্যে দূর দূরান্ত এত বেশি, আমেরিকা মহাদেশটা 50টা রাষ্ট্র নিয়ে একটা মহাদেশ, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্লেনে যাইতে 10 ঘন্টা সময় লাগে, এত দূর লম্বা। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, রাস্তা দিয়ে বড় হাইওয়ে দিয়ে যখন ট্রাক যাচ্ছে, এই ট্রাকটা হাইওয়েতে কাঁপা শুরু করলো, কাঁপতেছে। তখন তার হেল্পার বলতেছে, ওস্তাদ, ওরা কিন্তু ওস্তাদ বলে, ওস্তাদ কয় কি? কয় চাক্কা কাঁপতাছে। চাক্কাটা কি লড়তাছে, কাঁপতেছে। তো বলছে, দেখো সামনে একটা রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, আপনারা যখন ঢাকা যাবেন তখন দেখবেন মাঝে মধ্যে হোটেল আছে, সেখানে বাসগুলো থামে। ওস্তাদ বলে উঠলেন যে সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের মধ্যে আমরা নেমে চাকাগুলো চেক করে তারপর নাস্তা খাবো, খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়ি ছাড়বো। রেস্টুরেন্টে গাড়ি পৌঁছার পরে যিনি ড্রাইভার ওস্তাদ, উনি নামার পরে চাকাগুলো ধরে ধরে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে দিয়ে দেখলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন ঠিক আছে। কয় চলো হোটেলের ভিতরে যাই, কিছু খাই। টেবিলে বসে যখন খাওয়া শুরু করেছে, খাওয়া শুরু করার কিছুক্ষণ পরে ড্রাইভার মারা গেল। ড্রাইভার মারা যাওয়ার সাথে সাথে রেড অ্যালার্ট হয়ে গেল, হইচই পড়ে গেল যে লোকটা মরলো কেন, নিশ্চয়ই খাবার মধ্যে কোনো পয়জন ছিল। কথা কর।
খাবার মধ্যে নিশ্চয়ই কোনো পয়জন ছিল, অতএব পয়জনাস হয়ে গেছে খাবারটা। এই মানুষটা খেতে গিয়ে যে খাবারগুলো, নিশ্চয়ই এগুলো যেখান থেকে সার্ভ করা হয়েছে, হোটেলের ভিতর থেকে যারা খাবার পরিবেশন করছে তাদের খাবারটা নষ্ট ছিল। কতক্ষণ না, এই বিষয়টা তদন্ত করার জন্য একজন জজ সাহেবকে দেওয়া হলো যে একটু দেখেন তো, একজন ডাক্তার, একজন জজ, যে আপনি খুঁজে দেখেন তো যে লোকটা মারা গেল কেন। আমাদের দেশে রাস্তার পাশে লোক মরে থাকে, কেউ জিজ্ঞাসাও করে না, কিন্তু আমেরিকা ইউরোপের মধ্যে একটা লোক মরলে খবর আছে। সম্মানিত সুধী, ড্রাইভার মারা গেছেন, জজ এবং একজন ডাক্তার তার হিস্টোরি নেওয়া শুরু করলেন যে এই গাড়িটা কোত্থেকে আসছে। তার হেল্পারের কাছে জিজ্ঞাসা করলেন, হেল্পার বলছে রেস্টুরেন্টে আসার আগে গাড়ির চাকাটা লড়তেছিল। আমি ওস্তাদকে বলছিলাম, উনি বললেন যে সামনে রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, গাড়িটা সেখানে থামবে, থামার পরে আমরা চাকাগুলো পরীক্ষা করে তারপর খাবো। গাড়ি থামানো হলো, উনি চাকা পরীক্ষা করে এসে টেবিলে বসে খাওয়া শুরু করছে, খাইতে গিয়ে তো মরে গেছে। তখন ডাক্তার তার মাথার মধ্যে আসছে যে এই লোকটা যে টায়ারের মধ্যে হাত দিছে, গাড়ি থেকে নামার পরে দেখি টায়ারে কিছু আছে কিনা। গাড়ির টায়ারের কাছে গিয়ে দেখে যে একটা বিষাক্ত সাপের চামড়া জড়ানো। ডাক্তার বুঝতে পারছে যে এখানে বিষাক্ত সাপটাকে এই চাকাটা পিষ্ট করে, কিছুক্ষণ আগে পিষ্ট করে এটা আসছে, অতএব এর বিষটা চাকার সাথে লাগানো ছিল। ড্রাইভার সাহেব উনি তো আর দেখে নাই, উনি চাকা পরীক্ষা করতে যাইয়া হাত ব্যবহার করছে, ওই হাতের মধ্যে সাপের বিষ চলে আসছে। খাইতে গিয়ে হাত না ধুইয়া যখন খাওয়া শুরু করছে, কতক্ষণ হাত না ধুয়ে যখন খাওয়া শুরু করছে, ওই বিষটা খাবারের সাথে মিশে চলে গেছে কোথায়, পেটের ভিতরে গেছে, এবং ড্রাইভার কি মারা গেল। কি দুর্ভাগ্য ঘটনা। যদি ড্রাইভার হাত ধুয়ে খেত তাহলে বেসিনের মধ্যে, সিনের মধ্যে এই হাতের ময়লাটা, হাতের বিষটা সেখানে পানিতে ধুয়ে যেত। কথা বলেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম ইটালিয়ান ডাক্তারকে বললেন, রে ইটালিয়ান ডাক্তার, তুমি কি জানো আমাদের নবী যে পৃথিবীর মধ্যে এসছেন আমাদের পিতার ভূমিকা নিয়ে, বাবার ভূমিকা নিয়ে? নবীজি বলেছেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদি, আমি হলাম তোমাদের কাছে বাবার মতো। অতএব বাবা যেমন তার সন্তানকে খাবার শিখায়, ডাইন হাতে খাবে না বাম হাতে খাবে, বলেন না কোন হাতে? হাত উঁচু করে বলেন কোন হাতে? আমরা আসহাবুল ইয়ামিন, আমরা ডানপন্থী, আমরা ওই আমেরিকার বামপন্থীরা। কথা বলেন। ওরা বাম হাতে চা খায়, বাম হাতে পান খায়, বাম হাতে মিষ্টি খায়, বাম হাতে সবকিছু। ভাইরা আমার ইসলাম বলে দিয়েছে ডাইন হাতের কাজ আছে, ডাইন পায়ের কাজ আছে, ডাইন দিকের কাজ আছে। আপনি যখন জামাটা পরিধান করবেন, গায়ের জামাটা, তখন মাথায় ঢুকাবার পরে ডাইন হাতাটা, এই হাতাটার মধ্যে ডাইন হাত আগে দিবেন, তারপর বাম হাত দিবেন। আমার ওয়াজ কারা বুঝেন নাই হাত উঠান। সবাই বুঝছেন? সবাই কি বুঝছেন? তাহলে জামার উপরে কোট, সোয়েটার, কি হাত বাম না ডাইন? হাত উঁচু করে বলেন তো। ডাইন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আপনি যখন ঘর থেকে বের হবেন তখন কি ডাইন পা। কতক্ষণ ঘর থেকে বের হলে কি ডাইন পা। ঘরের ভিতরে পায়জামাটা পরবেন, লুঙ্গির মধ্যে পাও ঢুকাবেন, লুঙ্গি বদল করতেছেন, সর্বপ্রথম কোনটা? ডাইন পা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ডাইন পা। আপনি মুজা যখন পরবেন তখন কি ডাইন পা। আপনি হাতের নখ কাটবেন যখন, তখন কি ডাইন হাত। কথা কি বুঝতে পারছেন? হাতের নখ কাটার জন্য ইসলাম বলে দিয়েছে
নখ কাটতে গিয়ে বুড়া আঙ্গুল যেটা, এই যে থাম ফিঙ্গার, এই যে বুড়ি আঙ্গুলটা, এইটা দিয়ে কাটা শুরু করবেন না, কাটবেন তর্জনীটা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা, শুরু করবেন এইটা দিয়া। সুবহানাল্লাহ বলেন। আবার সবাই দেখান তো, হাতের নখের আঙ্গুল কাটবেন কি? শাহাদাত। এটার পরে কি? মধ্যমা, এরপরে অনামিকা, এরপর কনিষ্ঠা, কান্না আঙ্গুল, কতক্ষণ না, কানিয়া আঙ্গুল, তারপরে এই বুড়াটা, কতক্ষণ না, এই বুড়াটারে কাটবেন কি? শেষে। ডাইন হাতের নখ কাটতে গিয়ে কারা কারা মনে রাখবেন? হাত ওঠান তো। আল্লাহু আকবার। অল্প সময় যদি কিছু ভালো আমল যদি আপনি নিয়ে যান। রে যুবক, নবীজি সেই যুবকের হাতে নিজের চাদর ফিকে দিয়ে বলছেন যে এটা বিছাইয়া আমার ওয়াজ শোনো, কারণ তোমাকে এই ওয়াজ পৃথিবীতে কেউ শোনাবে না। কোন ইহুদির কাছে তোমার এই ওয়াজ নাই, কোন খ্রিস্টানের কাছে তোমার এই ওয়াজ নাই, কোন হিন্দু অমুসলিম সনাতন ধর্মের মানুষের কাছে তোমার এই ওয়াজ নাই, ওয়াজ আছে তোমার কাছে। কথা বুঝতে পারছেন? তাহলে সেই ওয়াজটি আমাদের জীবনে কত প্রয়োজন। বন্ধুরা আমার, এরপরে আপনি বাম হাতের আঙ্গুল নখ কাটা শুরু করবেন। কতক্ষণ? এটা নখে বুড়াটা থেকে শুরু করবেন। এটা সিরিয়াল ঠিক আছে, কিন্তু ডাইন হাতের সিরিয়াল তর্জনী থেকে, শাহাদাত আঙ্গুলি থেকে, যে আপনি শাহাদাত আঙ্গুলিটার কদর করতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীকে বলেন, সাহাবায়ে কেরাম, রে আমার সাথীরা, তোমরা আমার কাছে একটা লোহার চিরুনি দাও। কি চিরুনি? লোহার চিরুনি একটা এনে দাও। রে ভাই, লোহার চিরুনি দিয়ে নিড়ানির কাজ হয়। আপনারা এই যে নদীর পাশের মানুষ, নিজে চাষ করে আপনারা ক্ষেত ফসল করেন, এতে নিড়ানি দেন, তার মানে ওই গাছটার পাশে যে আরো অন্যান্য ছোট আগাছা আছে এগুলোকে ফেলে দেন। তাহলে এই আগাছাগুলো তোলার জন্য কি লাগে? নিরি কাচি লাগে, নিড়ানি করেন আপনারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমরা আমাকে একটা লোহার চিরুনি দাও। সাহাবীরা বললেন যে হুজুর, লোহার চিরুনি চাচ্ছেন, কারণটা কি? বুঝতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে বললেন, শোনো, লোহার চিরুনি এ কারণে চেয়েছি, ওই যুবকটা দাঁড়ানো আছে, ওর মাথার চুলগুলো ঠিক নাই। কথা কন না, মাথার চুলগুলা এলোমেলো। উনি বলছেন এই লোহার চিরুনি দিয়ে ওকে জম্মের মতো মাথায় চিরুনি দিয়া একেবারে সোজা করে দিব আমি, যাতে ওর চুলের আদর্শটা যেন নষ্ট না হয়। আর এখন আপনি দেখেন চুল বব কাটিং। কথা কন না, কি কাটিং? বব কাটিং। এদিকে উঠায়, এদিকে উঠায়, আবার এটার মধ্যে কত কাণ্ড, হাজার কাণ্ড। সম্মানিত সুধী বন্ধুরা, আবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেই ইটালিয়ান ডাক্তারকে বলল, রে ডাক্তার, তুমি জানো না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3 আঙ্গুল দিয়ে খাইতে বলছেন, এবং তিনি বলে দিয়েছেন যে একজনের খাবার যেন 2 জনকে খাওয়ায়। তো আমল ওয়াহিদ ইয়াকফি লিল ইসলাম ওয়াল কাফিরু ইয়াকুলু বিসাবআতি আমা। নবীজি বলছেন, কাফের, বেদিন, অমুসলিম এরা 7 পেটে খায়। একটা মানুষের পেট বানায় 7টা। ওকে যত দিবেন খালি খাইতেই থাকে। কথা কন, ওই যে মুরব্বী বলো, হাঁসের মতো খালি খাইতেই থাকে। কিন্তু একজন ইমানদার ব্যক্তি, তার লিমিটেশন আছে। সে খাইতে গিয়ে সে বাম পায়ের উপরে বসবে, আর ডাইন পা দিয়া পেটের মধ্যে বর্ডার খাড়া করে দিবে। কথা কন, যে যাতে পেটটার মধ্যে চাপ পড়ে। নবীজি বলছেন, খবরদার পুরা পেট ভরে খেও না, একটা অংশ খালি রাখো। তাহলে চাবাইয়া খেলে অল্প অল্প করে যদি খান, তাহলে সেটা হজম ভালো হবে কিনা? এটা দিয়ে কোনোদিন পেট খারাপ হবে?
কোনোদিন পেট খারাপ হবে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে মিসওয়াক এটা এমন একটি বরকতি জিনিস, যদি কেউ দাঁত মাজে, এই দাঁত মাজা মেসওয়াকটা যদি দাঁত মাজে, এই জন্য নবীজির সাহাবায়ে কেরাম মেসওয়াক কানের মধ্যে রাখতেন। ওয়াহুম ইয়াদাউনা আসবিকাতুহুম আলা মাওয়াদি আকলামিহিম, তারা তাদের মেসওয়াক তো বুঝেন, মেসওয়াক বুঝেন না? দাঁড়ান, আমাকে মেসওয়াক নেই, একটা কলম বাইর করছি, এই কলম। ওয়াহুম ইয়াদাউনা আসবিকাতাহুম, মেসওয়াকের বহু বচন হচ্ছে আসবেকা। তারা তাদের মেসওয়াকগুলোকে রাখতেন আলা মাওয়াদে আকলামিহিম, সরকারি কেরানি যেমন কানের মধ্যে, এই যে কানের মধ্যে যেমন কলম রাখে, ঠিক নবীর সাহাবীরা তারা কানের মধ্যে কি রাখতেন? মেসওয়াক রাখতেন, যাতে করে এই মেসওয়াকটা হাতে নিয়ে সাথে সাথে যেন তারা মেসওয়াক করতে পারেন। এই মেসওয়াক যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর সময় তার কলেমা নসিব হবে। মৃত্যুর সময় কি নসিব হবে? কালেমা নসিব হয়ে যাবে। আমি বোম্বাইয়ের হাসপাতালে গেলাম হার্টের চিকিৎসার জন্য। ডাক্তার আমাকে লম্বা একটা কাগজ দিলেন, 10টা শর্ত পূরণ করে এই হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে। কয়টা? 10টা। 10টার মধ্যে প্রথম নম্বর যেটা, সেটা হলো এই কায়দ হয়ে শুইতে হবে। কানের মধ্যে নিচে হাতটা রেখে কায়দ হয়ে ডাইন পাশে ঘুরে শুইতে হবে। তাই বললাম যে ডাক্তার, তোমার কাছে আমি আসছি হার্টের চিকিৎসা, তুমি কায়দ হয়ে শুইতে কও, ঔষধ কই? কই তুমি কি জানো না, তোমার নবীজি তিনি বলেছেন যদি কায়দ হয়ে কেউ রাত্রে ঘুমায়, হার্টের রোগে কোনোদিন সে মারা যাবে না। হার্টের সুস্থতার জন্য রাত্রে শোয়াটাই তার জন্য কি একটা ঔষধ। এই জন্য আপনি দেখবেন এশার নামাজের মধ্যে সেখানে নামাজ প্রায় 17 রাকাত, কতক্ষণ না? আগের 4 রাকাত আপনি সুন্নত যদি পড়েন কতক্ষণ না, এরপর 4 রাকাত, এরপর 2 রাকাত, এরপর হালকা 2 রাকাত, কতক্ষণ না, এরপর 3 রাকাত বেতের, কতক্ষণ? এই যে 15 রাকাত নামাজ আপনি পড়েন কিনা, তারপরও আবার কেউ 2 রাকাত পড়ে। তো এই 15 রাকাত নামাজ খালি উঠা নামা লম্বা, কিন্তু ফজরের সময় আপনার 4 রাকাত, 2 রাকাত করে। কেন? যে রাতের বেলায় আপনার হার্টটা ঘুমায় থাকে, যদি ওই সময় এশার নামাজের মতো যদি এই 15 রাকাত নামাজ আপনি পড়তেন, তাহলে হার্ট ফেল হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য ইসলাম বিচার বিশ্লেষণ করে ফজরের নামাজে আপনার সংখ্যাটা কমাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজে সংখ্যাটা কি? তাহলে কি ফজর বাদ দিব নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজ আজান চালু হয়ে গেল, ফজরের সময় দেখি ঘুম ভাঙে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি দেখলেন কি রে, বেলাল নতুন যোগ করছে, এটা আবার কি জিনিস? আজান শেষ হয়ে গেল, তিনি হযরতে বেলালকে ডাকলেন, বেলাল তুমি এটা আবার যোগ করলা কেন? কই হুজুর ঘুমায় থাকে এই জন্য বলছি আসসালাতু খায়রুম মিনান। নবীজি বলছেন তুমি যেহেতু যোগ করছো আমি এটা অনুমতি দিলাম। অনুমতি হয়ে গেল। বুঝেন নাই কথাটা? এই জন্যই মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে একটা ভালো কাজ চালু করে, এই ভালো কাজ চালু করলে এই ভালো কাজটার সওয়াব সে পাবে, যে আমল করবে সেও পাবে। এই জন্য মিলাদ শরীফ আমরা পড়ি, এর সওয়াব আমরা পাবো, আর যে এটা চালু রাখবে সেও সওয়াব কি পাবে। কথা বলবি মান সান্না সুন্নাতান হাসানা। যদি সুন্নতে হাসানা নতুন কিছু কেউ যদি চালু করে, সেটা যদি ভালো কাজ হয়, নিশ্চয়ই নবীর নামে মিলাদ পড়া, তার জীবনে বর্ণনা করা, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? হাত উঁচু করে বলেন এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অতএব ইটালিয়ান ডাক্তারকে
নবীর সাহাবীরা বলে দিলেন, শোনো, আমাদের কখনো চোখ নষ্ট হয় না, আমরা নবীর সাহাবী যারা, আমাদের চোখ সহজে নষ্ট হবে না। কয় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা ইসমাত সুরমা ব্যবহার করবে। কি সুরমা? হইল না, সবাইকে নামটা বলতে হবে। কি? ইসমাত। ওয়া আফজালুল কুহুলে আল ইসমাত। ইসমাত, এই সুরমাটা যদি আপনি চোখে ব্যবহার করেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার চোখ নষ্ট হবে না। তাহলে নবীজি চিকিৎসা দিয়েছেন কিনা? হ্যাঁ, নবীজি চিকিৎসা দিয়েছেন, খাবার নিয়ম শিখাই দিয়েছেন, পেট খারাপ হবে না। হার্টের চিকিৎসা দিয়েছেন, তালবি না খাও, হার্ট সুস্থ থাকবে। তিনি বলছেন আল হাব্বাতুস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম, কালো জিরা খাও। কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের কি ঔষধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিশিফাইন, দুইটি মুক্তি কবচ আল্লাহ তোমাদেরকে উপহার দিয়েছেন, আল কোরআন ওয়াল আসাল। একটি হচ্ছে আল কোরআন, যদি তোমার ঘরে থাকে তাহলে কোরআনটাকে জীবনে ব্যবহার করো। আর একটা হচ্ছে মধু পান করো। কি? মধু। মধু পান করলে তোমার মাথা থেকে পা পর্যন্ত রোগ সব যাবে, মৃত্যু ছাড়া একটা রোগও থাকবে না। আমি কি বুঝাইতে পারছি? অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। পুরুষ বলেন, নারী বলেন, গোসল বলেন, তায়াম্মুম বলেন, খাওয়া বলেন, উঠা বলেন, বসা বলেন, বড়দের দেখলে সালাম কালাম বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি ব্যবসা বাণিজ্য সহ জমির ভাগ বাটোয়ারা পর্যন্ত শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি অবাক হয়ে যাবেন, জমির ভাগ বাটোয়ারা, আপনি কিভাবে আপনার সম্পদ বন্টন করবেন, সেই সম্পদ বন্টনের এটাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণভাবে বলে দিয়েছেন। আমরা অনেকেই আছি, আমরা দান করব কিভাবে আমরা জানি না। নবীজির যুগে একজন সাহাবী ছিলেন, নবীজির যুগে একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী তিনি বিশাল কয়েকটি খেজুরের বাগানের মালিক ছিলেন। তার ঘরে 8টি কন্যা সন্তান। কয়টা? মেয়ে জন্ম নিয়েছে তার ঘরে 8 জন। 8 জন মেয়ের বাবা, তিনি দেখলেন মেয়েগুলোকে বিয়ে দিলে তো জামাইয়ের ঘরে সংসার করবে, এদের তো আর আমার এই বাগান দেওয়া দরকার নাই। এই জন্য বলছেন আমি একটা সওয়াবের কাজ করে যাই, আমার যত খেজুরের বাগান আছে আমি জীবিত অবস্থায় নবীজির হাতে সবগুলো দান করে যাই, যে নবী সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি হাজির হলেন। নবীজির দরবারে হাজির হওয়ার পরে তিনি আবেদন করলেন, হুজুর, আমার ঘরে 8টি কন্যা সন্তান, আমি 8টা কন্যার বাবা, আমার এত সম্পদ আছে, মেয়েদেরকে বিয়ে দিয়েছি, সব জামাইয়ের ঘর, সব জামাইয়ের সংসার করে। এখন নবীজি, আমার ইচ্ছা হচ্ছে আমার এই খেজুরের বাগানগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দিব। আমরা যদি হইতাম তাহলে কেরানি সাহেবকে বলতাম, কেরানি সাহেব দেরি করেন না, রসিদটা নিয়ে আসেন। কি কোন? আর একজন ভেন্ডার দেখেন যাতে তাড়াতাড়ি নেওয়া যায়। দান বেশি লেট করতে হয় না, লেট করলে আর দান থাকে না, আর দান করতে চায় না। মানুষ তো চালাক। একজনে বলছে কে দিবেন 5 লাখ টাকা, কে দিবেন 5,000, কে দিবেন 50,000। একজনে দিছে আমি দিব, আমি হাত দেখাইছে 5টা আঙ্গুল। কতক্ষণ না? উচিত ছিল অল্প সময়ের মধ্যে তার কাছে দান নেওয়ার। 1 মাস পরে তার কাছে গেছে যে আপনি তো হাত দেখাইছেন, একটু দেন, অন্তত পক্ষে 50,000 তো দিবেন। কয় বেটা আমি কি হাত 5 আঙ্গুল দেখাইছি 50,000 দেওয়ার জন্য? 5 টাকা দেওয়ার জন্য। শালা কি কথা বুঝতে পারছেন? এই জন্য দান তাড়াতাড়ি নেওয়াটাই ভালো, দেওয়াটাও ভালো, না হলে নানা সংকট তৈরি হয়, নানা বাধা তৈরি হয়ে আসে। সম্মানিত সুধী,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সেই সাহাবী মদিনার কয়েকটি বাগান, তিনি বললেন, হুজুর সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, কত সুন্দর দান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি তোমার দান গ্রহণ করব না। সাহাবী বলে উঠলেন, হুজুর কেন আপনি করবেন না? সব তো দিছি, বাকি রাখি নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তোমার দান নিবই না আমি। সাহাবী বলেন, হুজুর যদি তাহলে পুরোটা না নেন তাহলে অর্ধেকটা নেন। নবীজি বলছেন, না, অর্ধেকটাও নিব না। বাগানের মালিক নবীর সাহাবী বলছেন, হুজুর গোসা করলেন, অর্ধেকটা দিলাম, নেন। নবীজি বলছেন, না। সাহাবী বলেন, হুজুর তাহলে 1/3, বাগানগুলোকে 3 ভাগ করে 1 ভাগ দিলাম, 2 ভাগ আমার কাছে থাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দান আমি এখন নিব, তবে আমি তোমাকে একটা ওয়ার্নিং দিলাম, ওয়াসসুলুসু কাসীর। তুমি যদি 1/3, এই যে 1/3, 3 ভাগের 1 ভাগ যে তুমি দান করলে, এটাও তুমি বেশি দিছো, এত দেওয়া তোমার ঠিক হয় নাই। আপনি কিছু বুঝছেন? সম্মানিত, শুধু পুরাটা দিলেন, নবী নিলেন না। অর্ধেকটা তিনি দিলেন, নবী অর্ধেকটাও নিলেন না। নিছেন কতটুকু? সবার মুখ থেকে শুনতে চাই। 3 ভাগের 1 ভাগ। এই 3 ভাগের 1 ভাগ নবী বলছে, তাও তুমি বেশি দিলে। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর পুরাটা দিলাম, নিলেন না, অর্ধেকটা দিলাম, নিলেন না, 3 ভাগের 1 ভাগ দিলাম, সেটা নেওয়ার পরেও আপনি বললেন বেশি দিছি কেন? নবীজি বলছেন, তোমার ঘরে 8টা মেয়ে জামাই সংসার করতেছে, কোনো কারণে যদি তোমার কোনো মেয়েকে তোমার জামাই তালাক দেয়, তাহলে সে তো তোমার ঘরে চলে আসবে। কতক্ষণ? যদি কোনো কারণে তোমার মেয়ের সাথে জামাইয়ের যদি বনিবনাত না হয়, তোমার ঘরে যদি মেয়েটা ফিরে আসে, পৃথিবীর মধ্যে মেয়েদের সবচেয়ে উত্তম জায়গা হলো বাবার ভিটা। বাবার ভিটা, বাবার বাড়ি, এটা হলো পৃথিবীতে মেয়েদের সবচেয়ে বড় নিরাপদ জায়গা। ওই যে ছেলেটার সাথে বিয়ে হলো, তার সাথে সংসার করে, আবার তালাকও তো শোনা যায়, কথা বলেন, বনিবনাত হয় না, সেই করে ওই করে, স্বামী একজনের সাথে সম্পর্ক করে, ইত্যাদি সবকিছু মিলাইয়া সংসারের মধ্যে যখন কঠিন অবস্থার সৃষ্টি হয়, তখন কিন্তু ওই মেয়েটা আর স্বামীর ঘরে থাকে না। বা কোনো অবস্থায় যদি এমন হয় যে কোনো মেয়ের স্বামী, তার মানে তোমার জামাই যদি মারা যায় আর তার যদি অর্থ সম্পদ না থাকে, তাহলে সেই মেয়েটা তার সন্তান নিয়ে আর কোথাও ঠাঁই নিবে না, আসবে তোমার ঘরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি চাও যে তোমার এই সন্তান, তোমার মেয়েরা সবগুলো দান করে দেওয়ার পরে কিছুই থাকবে না, তখন ভিক্ষার থালা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে? তুমি কি চাও যে তোমার এই সন্তান, এই মেয়েরা বাপের ঘরে এসে ভিটা আর খুঁজে পাবে না, তখন ফকিরের মতো নিঃস্ব হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে? তুমি কি চাও? সাহাবী বললেন, হুজুর এটা তো কখনো চাই না। এই জন্য নবীজি বললেন, খবরদার, দান ওয়ালা তাফসুদিয়া দেখা কুল্লাল বাস্ত। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তুমি দান করলে তোমার হাতটাকে খুব এমন প্রশস্ত করো না যে শেষে রিক্সা ভাড়াটাও তোমার কাছে নাই। কতক্ষণ না পকেটেরটা এমন ভাবে দিয়ে দিলেন যে রিক্সা ভাড়াটাও কি পায়ে হেঁটে আপনাকে যেতে হবে। কেন? রিক্সা ভাড়াটা পকেটে থুইয়া বাকিটা দান করে দেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে পলিসি কেমনে দান করব, কেমনে আমাদের জীবনের ভিতরে হেড টু লেক, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা বিষয়ের শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। আর তার শিক্ষার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো আদব। কি? আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন, এই জন্য আমার উম্মতের মতো আদবওয়ালা উম্মত আর নাই। আমেরিকায় যাবেন, এরকম ভাবে অনেক মানুষ বসে থাকবে না, গুতাগুতি শুরু হয়ে যাবে। কতক্ষণ? আর
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে পিন ড্রপ সাইলেন্ট, একেবারে চুপ। কিরকম নীরব দেখেন, চুপ করে মনে হয় এমন হয়ে বসে আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ঘটনা দেখেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেন, আমি যখন মদিনা মুনাওয়ারায় গেলাম, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে আমি দেখলাম নবীর সাহাবীরা এমন ভাবে নবীর সামনে বসে আছেন। নবীর সামনে যারা বসে আছেন, কোনো নড়া নাই চড়া নাই, মাথাও নড়ায় না, শরীরও দোলায় না। পাখি এক একটা খুঁটি মনে করে মাথায় বসে আবার উড়াল দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আদব কত কত বড়। নবীর যুগের একটা আদবের ঘটনা বলি, শুনতেছেন কিনা? রে যুবক, তোমরা শোনো। মুরব্বীরা তো শুনে আসছেন অনেক। সম্মানিত শুধু আমার নবীর যুগে, নবী বর্তমান, আপনার ঘরে যদি আপনার বাবা থাকেন, নবী তো পরিচয় দিয়েছেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদি, আমি তোমাদের পিতার মতো, তোমাদের বাবার মতো আমি। আপনার ঘরে আপনার বাবা আছে, আপনার বাবাকে বাদ দিয়ে কি আপনি বিয়ে করতে পারেন? কথা বলে না। আপনার পিতা যিনি সম্মানীয় ব্যক্তি, তাকে বাদ দিয়ে আপনি কি কোনো মেয়েকে বিয়ে করতে পারেন? যদি করেন তাহলে সেই করাটা হবে এমন কোর্ট ম্যারেজ, আর না হলে ওই জঙ্গলের পাশে আকাশ বাতাস সাক্ষী রইল। কথা বুঝেন নাই? এই জঙ্গল মাটি সব সাক্ষী রাখিলাম, তোমার সাথে আমার বিয়ে হইল। এই বিয়ে জায়েজ নাই, হারাম। কথা কন? এই বিয়ে জায়েজ নাই। বাবা মা যদি না জানে সন্তানের বিয়ার খবর, যেই সন্তান মায়ের নাভি ছাড়া সন্তান, যেই সন্তানকে বাবা তার অর্থ সম্পদ জীবনের সব কিছু উজাড় করে দিয়ে তাকে বড় শিক্ষিত বানালেন, তাকে বড় ধরনের ডিগ্রিধারী বানালেন, সে ব্যারিস্টার হলো, কতক্ষণ না, সেই বড় ধরনের একটা চাকুরিজীবী হলো। আর সেই ছেলেটা যদি মা বাবাকে না কইয়া বিয়ে করে, রাস্তায় পছন্দ হইছে, কলেজ ইউনিভার্সিটিতে পছন্দ হইছে, বাজারে পছন্দ হয়ে গেছে, তাকে সে বিয়ে করলো, এই বিয়াতে কোনো বরকত নাই। কথা বোঝেন নাই? আমার ভাইরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উসমান ইবনে মাজউন, নাম কি? উসমান, নাম বলেন কি? উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিয়ে করেছিলেন কিন্তু নবীজিকে বলেন নাই। উনিও মদিনায়, নবীজিও কি মদিনায়। আমার ওয়াজ বুঝতে পারতেছেন কিনা? একটু হাত উঠান তো বাবা। মারহাবা মারহাবা মারহাবা। আমি এটা এই কারণে চেক করতেছি যে কথাগুলো যাতে নিয়ে যেতে পারেন। কি বলেন? হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায়, নবীজিও মদিনায়, কিন্তু নবীজিকে না বলে তিনি কি করছেন? বিয়ে করছেন। বিয়ে করলেও নবীর মজলিস তো ছেড়ে দূরে থাকা সাহাবা ইকরামের জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে প্রতিটি মুহূর্তে তারা বসে নবীজির দিকে তাকায় থাকতেন, পলকহীন নেত্রে, চোখের পলকও ফেলতেন না নবীজির চেহারা মোবারকের দিকে, তার দেহ মোবারকের দিকে তারা তাকিয়ে থাকতেন। কথা বোঝেন? মুখ লপকসাই করতেন না, কথা বলতেন না, চুপ। নবীর মজলিসটা ছিল এত আদবের মজলিস। বন্ধুরা আমার, হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করলেন, কিন্তু আমার নবীকে তিনি বলেন নাই। নবী তো বলছেন আমি তোমাদের বাবার মতো, কাজেই তার উচিত ছিল আমার নবীকে বলা যে আপনি আমার বিয়েটা পড়াবেন। কতক্ষণ আমরা আমাদের মসজিদের ইমাম যিনি, আমরা তাকে সম্মান করে বলে থাকি যে আমার ছেলেটার বিবাহ আপনি পড়াবেন, আমার মেয়েটার বিবাহ আপনি পড়াবেন। সম্মানিত শুধু এই চমৎকার একটা প্রস্তাব তার দেওয়া উচিত ছিল, যেখানে নবীজি উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে বিয়েটা পড়ান, তাহলে সেই বিয়ের বরকতের আর কোনো পথ বন্ধ হবে? বরকতের দুয়ার খুলে যাবে। কিন্তু হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে না জানাইয়া তিনি কি করলেন? বিয়ে করলেন। নবীর মজলিস তিনি ত্যাগ করে চুপ করে দূরে থাকবেন, এটাও হয় না।
এই জন্য যেদিন বিয়ে করছেন, বিয়ের পরের দিন নবীর মজলিসের সবার পিছনে বসে গেছেন আর উকি মারতেছেন। কথা কি বুঝতে পারছেন? সামনে আসে নাই, পিছনে পড়ছে, তার গায়ের মধ্যে নতুন বিবাহের পোশাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি, তিনি বলছেন আমার দৃষ্টি এত শক্তিশালী, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি, খোদার কসম আমি তোমাদেরকে সামনে যেমন দেখি আমি তোমাদেরকে পিছনে তেমন দেখি। আমার চোখের আড়াল হওয়া বড় কঠিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, এই উসমান ইবনে মাযউন, দাঁড়াও। দাঁড়াইয়া উসমান ইবনে মাযউন তো একেবারে মুখে হাত দিয়েছে লজ্জায়। আমাদের দেশে বর যখন মেয়ের বাড়িতে বিয়ে করার জন্য আসে তো মুখে একটা রুমাল কি দিয়ে রাখে না, দিয়াল রুমাল একটা দিয়ে রাখে, লজ্জা। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা তিনি লজ্জায় তার মুখটা ঢেকে নিলেন। তিনি নিজে নিজেকেই তিরস্কার করা শুরু করলেন যে রাহমাতুল লিল আলামিনের মতো এমন এক মহান নবী আমার বিবাহের মধ্যে আমি তাকে রাখি নাই। এটা কেমন হয়ে গেছে? নবীজি তো মাইন্ড করছেন, নবীজি তো অসন্তুষ্ট হয়ে গেছেন। নবীজি আমাকে দাঁড় করালে নিশ্চয়ই আমি বুঝেছি নবী অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু দয়াল নবী কি বললেন জানেন? দয়াল নবী বলে দিলেন, রে উসমান ইবনে মাযউন, আউলেম ওয়ালাউ বিশাতিন, আউলেম ওয়ালাউ বিশাতিন। তোমার বিবাহে তুমি আমাকে দাওয়াত করতে পারো নাই, মনে হয় কোনো তাড়াহুড়োর বিয়া ছিল। তুমি মনে করতেছো যে আমি মাইন্ড করছি, আমি মাইন্ড করি নাই। আমার মতো যারা বাদ পড়ছে এদের সবাইকে নিয়ে তুমি বিবাহ উত্তর ওই কমিউনিটি সেন্টারে একটু খাওয়ার ব্যবস্থা করো, আমরা সবাই এসে তোমার জন্য দোয়া করে দিব। আল্লাহু আকবার। আউলেম ওয়ালাউ বিশাতিন, তুমি অলিমা করো। অলিমা হচ্ছে বউ ভাত। এটা আসলে বউ ভাত নয়, এটা হচ্ছে বর ভাত। আমরা উল্টা করে ফেলছি। আউলেম ওয়ালাউ বিশাতিন, নবীজি বলছেন একটা ছাগল দিয়ে হলেও, একটা ছাগল জবাই করে হলেও, আমি যেমন তোমার থেকে ছাড়া পড়ে গেছি, তোমার এরকম অনেক মুরব্বী যারা বিবাহে আসতে পারে নাই, তাদের নিয়ে তুমি একটা অলিমা বউ ভাতের ব্যবস্থা করো। এই বউ ভাতের ব্যবস্থা করতে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ব্যবস্থা দিয়ে দিলেন, আজ সারা পৃথিবীতে কমিউনিটি সেন্টার। কতক্ষণ না এই যে বিবাহ উত্তর খাওয়া, বিবাহের পরে এই সেন্টারগুলোতে যার যার মতে ছেলে পক্ষ মেয়ে পক্ষ একত্রিত হয়ে সেখানে একদিন খাবার আয়োজন করে। দূরের আত্মীয়, দূর দূরান্তে যাদেরকে বিবাহের সময় রাখার সুযোগ হয় নাই তাদেরকে চিঠি দিয়া, নিমন্ত্রণ পত্র দিয়া, কতক্ষণ না ওয়েডিং কার্ড তাদেরকে দিয়া তারপর কি দাওয়াত করা হয়। তাহলে বলেন তো আমাদের সামাজিকতা রক্ষা না হলে গ্রামে মারামারি লাগতেছে, বেটা তুমি বিয়ে করলে আমারে জ্বালাও নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কতক্ষণ এটা কিন্তু সবচেয়ে বড় একটা সেন্সিটিভ বিষয়। কতক্ষণ বিবাহের ব্যাপারটা যদি ছোট ভাই বড় ভাই যদি মেজো ভাইয়ের মেয়ের বিয়েটার খবর না পায় তাহলে ওই ভাই আর ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার ভাবে সেটাকে সামাল দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এটাকে সুন্দরভাবে সামাল দিয়েছেন কিনা? তিনি বললেন আউলেম ওয়ালাউ বিশাতিন, যদি একটা ছাগল জবাই করেও হয় তাও অলিমার ব্যবস্থা করো। বড় করে সুবহানাল্লাহ। অতএব সেই নবী আমাদেরকে আদর্শ শিখাবার জন্য তিনি আমাদেরকে রহমতুল লিল আলামিন হিসাবে তার আচরণগুলো শিখাই দিয়েছেন। যুবকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারক ফিকে দিয়ে বলছেন আমার চাদরে বসে তুমি ওয়াজ শোনো। যুবক নবীজির চাদর বিছায় নাই, যুবকের আদব আছে। সেই যুবক আদবের মজলিসে যাওয়ার কারণে তার মনের পরিবর্তন হয়েছে, তার দৃষ্টির পরিবর্তন হয়েছে। সে ওই মুহূর্তে নবীজির চাদরখানা ফাখাযাহা ওয়া দাম্মাহা বিসাদরি, নবীজির চাদর মোবারক নিজের বুকের উপরে জড়িয়ে ধরে তিনি বলেন হুজুর আসমানের নিচে জমিনের বুকে এমন কোনো বেয়াদব কি হতে পারে
যে আপনার চাদরের উপরে পা রেখে বসে ওয়াজ শুনবে। অতএব আমি বুকে জোরে ধরেছি আর মাটিতে বসে বসে আমি আপনার ওয়াজ শুনবো। কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, জাপান জার্মানে যদি মানুষ মারা যায় তাহলে মদের বোতল দিয়ে চতুর্দিকে সাজানো হয়। আর আমার ইসলাম কি চমৎকার, কেউ যদি মারা যায় তাহলে এলাকার মুরব্বীরা, আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ নিয়ে তার চতুর্দিকে বসে যায়। ওরা মদের বোতল সাজায় আর আমরা কোরআন দিয়ে তাকে সাজাই। ওরা ওদের বাপ মা বেশি বয়সে মারা গেলে ওরা এটা খারাপ কিছু মনে করে, গোস্বা হয়। আর আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমার বাপ মায়ের হায়াত বাড়াই দাও। কথা কন, বাবার মায়ের হায়াত বাড়াই দাও। কারণ যতক্ষণ আমাদের উপরে বেঁচে আছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? অতএব মা বাবা যতদিন বেঁচে থাকবে এটা আপনার জন্য নেয়ামত। এই জন্য যতদিন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখবেন আমাদের কোনো অভিযোগ আছে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরবাসীদের সাথেও আমাদের সম্পর্ক করতে বলেছেন, যে তারা কবরে যখন যাবে রাখা হবে ওদেরকে যেন ভুলে না যায়। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলেন যে তোমরা যারা পরে আসছো, তোমাদের আগে যারা মারা গেছে, তোমরা নিজেদের জন্য আল্লাহর কাছে মাফ চাও, মাগফিরাত চাও। আর যারা কবরে চলে গেছেন তাদের জন্য কি মাগফিরাত চাও। আর মাগফিরাত হচ্ছে আজকের এই আয়োজন। কি বলেন ঠিক কিনা? এতগুলো মায়ের সন্তান আমরা এখানে একত্রিত হয়েছি, কথা বুঝতে পারছেন? আজকে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া ইল্লা মিন ইলমি ইউনতাফাউ বিহি ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। সব সন্তানরা সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য যখন হাত তুলবো, এতগুলো হাত আল্লাহ ফিরাই দিবেন না। এই মজলিসের মধ্যে দাড়িওয়ালা মানুষ আবু বকর সিদ্দিকের মতো দরবেশ হয়ে বসে আছেন। এখানে যুবক যারা মোবাইল টিপি বন্ধ করে, কতক্ষণ না ওই যে ইমো দুনিয়ার সমস্ত খারাপ ছবি, কতক্ষণ না ল্যাংটা ছবি, সবগুলা বাদ দিয়ে আজকে এই প্যান্ডেলের নিচে আপনারা বসে গেছেন। সুবহানাল্লাহ। যুবক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক তুমি এসে গেছো আল্লাহর ইবাদতের জন্য, তোমার ওই সমস্ত বাজে কাজ ছেড়ে দিয়ে। কতক্ষণ না কাজে আমরা রহমতের শামিয়ানার নিচে নাই, আল্লাহর রহমতের নিচে আমরা আছি। অতএব আলগী যুবকদের উদ্যোগে এলাকাবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে আজকের যে আলোচনা, আমি আশা করি আপনারা মনে রাখবেন। কি বলেন ঠিক না? আমরা কবর জিয়ারত এটাকে সুন্নাত মনে করি, আর ওরা কয় এটা বেদাত। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, কাবা ঘরে, তারপরে মসজিদে নববীতে, নবীর মসজিদে, বাইতুল মুকাদ্দাস ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। কতক্ষণ না? এরপরে বলছি নামাজের পরে নাকি দোয়া নাই, কতক্ষণ। অথচ হযরত আবু মুসা আবু বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমাউ, সবচেয়ে কোন দোয়াটা আল্লাহ বেশি শুনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে বাদা দুবুরে কুল্লি সালাওয়াতিম মাকতুবা, প্রত্যেকটা ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ কি করেন? কবুল করেন। কাজে আপনি সুন্নি এলাকার মানুষ, আশপাশে ভেজাল টেজাল আছে, কথা বুঝতে পারছেন তো? কাজেই আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এক একজন বীর, একজন সেনানী নায়ক হয়ে নবীর সুন্নতকে আমল করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতে এখানে শেষ করছি।